হ্যালো, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আম্মু রান্না করেছে গরুর মাংসের পাতলা ঝোল। এর জন্যই গরুর মাংস, পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা সব রকমের মশলা দিয়েছে এবং লবণ, মরিচ গুঁড়ি, হলুদ গুঁড়ি, সরিষার তেল, সয়াবিন তেল এই সব রকমের মশলাটা দিয়েছে। তারপরে দিয়েছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, সব বাটা মশলা একসাথে করে এবং ভালোভাবে মাখিয়েছে। এটা খুব ভালোভাবে চটকে চটকে মাখানো হয়েছে, কারণ এইটা যাতে আরও জুসি এবং মশলা যায় ভেতরে, এর জন্য এটাকে এত ভালোভাবে মাখানো হয়েছে। লবণ একটু কম হয়ে গিয়েছিল, তাই আরও একটু লবণ দিয়েছে। এই যে মাখানোর পরে এতটা লোভনীয় লাগছিল, মনে হচ্ছিল কাঁচাই খেয়ে ফেলি, এতটা লোভনীয়। এখন চুলায় একটা বড় হাঁড়ি দিয়ে দিয়েছে। হাঁড়িটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে এবং পেঁয়াজ কুচিটা লালচে হয়ে গেলে গরুর মাংসটা দিয়ে দিয়েছে। বাটিতে লাগা যে মশলাটা সেটা দিয়ে দিয়েছে। তারপর এটাকে বেশ ভালোভাবে নেড়েছে। এটাকে অনবরত নাড়তেই থাকতে হবে, যাতে নিচে লেগে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু বেশ ভালোভাবে নাড়া হচ্ছে, মানে একদম কিছুক্ষণ পরপরই নাড়া হচ্ছে। গরুর মাংসের যে তেলটা সেটা কিন্তু বের হয়ে গিয়েছে। এটা আস্তে আস্তে সিদ্ধ হবে। ঢাকা দিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকনা ওঠানোর পর এটা তেলটা আরও ভালোভাবে ছেড়েছে এবং ভুনা ভুনা হয়েছে। মাংসটাকে ভালোভাবে কষাতে হবে, এর জন্য বেশ কিছুক্ষণ ধরে আম্মু কষিয়েছে। এটা এখানে আছে আলু আর রসুন, এটা সময় মতো মাংসের ভিতর দিয়ে দিব, যেহেতু পাতলা ঝোল, আর পাতলা ঝোলে আলু আর রসুন না হলে কিন্তু একদম ভালো লাগে না। মাংসটাকে ভালোভাবে কষাচ্ছে, মশলাটা একদম টেনে গেছে। এখন আম্মু রসুন আর আলুগুলা দিয়ে দিয়েছে। রসুন আর আলু দেওয়ার জন্য তো একটা সিদ্ধ হওয়ার বিষয় আছে, তো এর জন্য একটু আগে দিয়েছে। আলুটা যত বড় রাখবে ততই ভালো হবে। যে দেখো, আলু আর রসুন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর এটা কতটা মশলা টেনে গিয়েছে। এটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে।
তারপরে কিছু কাঁচামরিচ চেরা ছিল, সেগুলোই দিয়ে দিয়েছে। তারপরে গরম পানি সেটা দিয়েছে, যেহেতু পাতলা ঝোল পানিটা একটু বেশি দিয়েছে। এবং এটাকে নেড়ে দেওয়ার পরে এটা যখন ব্লক উঠে যাবে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। ঢাকনা ওঠানোর পর এটা এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, এটা আসলে অনেক বেশি লোভনীয়। তারপরে এখানে জিরা আর এলাচ আছে, এটাকে ভাজার পরে গুঁড়ি করে নিচ্ছে। তা পুরো গুঁড়ি করবো না, একটু গোটা গোটা রাখবো। আর তারপরে মাংস যখন হয়ে আসবে তখন এটার ভিতর দিয়ে দিব। তার কিছুক্ষণ পরে